ছবিগুলোই সুন্দর সবচেয়ে আমাদের, তাই না? রাইট। আচ্ছা bye you guys, bye baby. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। এখন দুপুর, বাসায় একটা পার্সেল আসছে, মানে একটা টিভি অর্ডার করেছিলাম আমরা কিছুদিন আগে, সেটা এসেছে। এটা আমাদের উপরের লিভিং রুমে যাবে, আর লিভিং রুমের যে টিভি সেটা আরাফের রুমে দিয়ে দেওয়া হবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কোনো কিছুর একটা আয়োজন চলছে। আগামীকাল আমার বাসায় একটা ভর্তা পার্টির আয়োজন করেছি, পটলাক ভর্তা পার্টি হবে। সেজন্য আমি আর আমার যা মিলে বাসাটাকে একটু সাজাচ্ছি। আমরা 2 আনারই ঘর সাজাতে বসেছি। এভাবে আগে কোনোদিন আমরা ঘর সাজাইনি। তো আমরা মোটামুটি রাতেই বাসাটা গুছিয়ে রাখি, কালকে সকালে শুধু রান্না বান্না করব। এখন পরের দিন সকাল, তো ঘুম থেকে উঠেই মনটা একটু খারাপ হয়ে গেছে, কারণ আমার শাশুড়ি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে, অনেক জ্বর এসেছে। তো সে আজকে ভর্তা পার্টিতে আসতে পারবে না, কিন্তু এই জ্বর নিয়েও সে কত রকম ভর্তা বানিয়ে পাঠিয়ে দিয়েছে আমার হাজব্যান্ডের সাথে। আর কিছু শাক পাঠিয়েছে তার গার্ডেনের, আর একটা কেক বানিয়ে পাঠিয়েছে। তো যাই হোক, এই মন খারাপ নিয়ে এখন কি করার, সবাইকে তো ইনভাইট করে ফেলেছি, পার্টি তো আর ক্যান্সেল করা যাবে না লাস্ট মুহূর্তে। বাইরে যা, বাইরে গেছে, এই যে বাইরে। ও আচ্ছা আচ্ছা, আমি স্যান্ডউইচ। তো একে একে সবাই এখন আসতে শুরু করেছে। একদম দুপুরবেলায় চলে এসেছিল আসিফ, তানহা, এখন আমার মামারা এসেছে। তো আমার ইচ্ছে ছিল দুপুরে রাখবো ভর্তা পার্টিটা, তবে অনেকেরই কাজ থাকায় সেটাকে টেনে বিকেলে নিয়ে আসা হয়েছে। এখন যারা যারা আর্লি আসতে পারছে আসছে, আর অনেকেই আসবে সন্ধ্যার দিকে। তো দেখা গেছে পুরো দিনই আসলে আর কি পার্টি ছিল। যারা লেট করে এসেছে ওরা রাতে গিয়েছে, যারা একটু আর্লি এসেছে ওরা আর্লি চলে গেছে, এরকম আর কি। আর এখানে দেখেন আমাদের বুড়ি জুনাইশা রেডি হচ্ছে। ও আজকে খুব সুন্দর একটা লেহেঙ্গা পরছে, আমাদের কিউট বুড়ি পাখি। সবাই ওকে দেখে মাশাল্লাহ বলবেন, কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। আমি ওর কোনো ব্যান্ডই আনি না, খালি চিরুনি আনি। আজকের ভর্তা পার্টিটা আমি শুধু ফ্যামিলি নিয়ে রেখেছি, মানে আমাদের ভাই বোন, চাচা চাচি, কাজিন সবাই মিলে আমরা পার্টিটা করেছি। আর সবাই অনেক মজার মজার ডিশ নিয়ে এসেছিল। সবাইকে একটা করে ডিশ আনতে বলা হলেও সবাই খুশি হয়ে 2-3টা করে ডিশ নিয়ে এসেছে। আর এই যে এখানে মজার মজার মিষ্টি আমার মামি বানিয়ে নিয়ে এসেছে। তবে মিষ্টিগুলো দেখতে যেমনই হোক না কেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। আর এই যে এখানে আমার কাজিনরা সবাই হেল্প করছে, ওরাই নিজেরাই সাজাচ্ছে খাবার দাবারগুলো, আমি তো শুধু ভিডিও করছিলাম। চামচগুলো একসাথে রাখি। আর ছবি না তো ভিডিও, সেই আমাদের বিশ্ববিখ্যাত ওই ছবিগুলোই সুন্দর সবচেয়ে আমাদের, তাই না?
আর এখানে মজার কেকটা আমাদের এক কাজিন তানভীর নিয়ে এসেছিল। কেকটা অনেক মজা ছিল, একটা স্যাফরনের ফ্লেভারে, খুবই ইউনিক একটা কেক ছিল। আর এদিকে মামি খাবারগুলো সার্ভ করে নিচ্ছে। তো চারিদিকে সবাই যেভাবে পারছে হেল্প করছে, কেউ খাওয়া দাওয়া রেডি করছে, সার্ভ করছে, কেউ ঘর গোছাচ্ছে। সবাই হেল্প করেছে বলেই প্রোগ্রামটা এত সুন্দর হয়েছে। সবাইকে এর জন্য অনেক অনেক থ্যাঙ্কস। এখানে মামির মিষ্টিগুলো নিয়ে একটু হাসাহাসি করছিলাম যে দেখতে কেমন হয়েছে, তবে খেতে কিন্তু খুবই মজার ছিল। তো এখানে আমরা ডেজার্ট হিসেবে এই কেক রেখেছি, 2 রকম মিষ্টি, একটা ব্রাউনি, আর ফ্রিজে আছে পুডিং। আর আমরা একসাথেই সার্ভ করেছি অ্যাপাটাইজার। সবাই এসে প্রথমে চটপটি খাবে, ফুচকা খাবে, যার যেটা ইচ্ছা। তো এগুলো আমরা একসাথে এখানে রেখেছি। যেহেতু আজকে ভর্তা আইটেম, সবাই ভাত বেশি খাবে, সেজন্য আমরা অ্যাপাটাইজারে আর কিছু রাখিনি, কারণ অ্যাপাটাইজার খেয়ে পেট ভরে গেলে আর সবাই ভর্তা খেতে পারবে না। তো এখানে অনেক রকম ভর্তা ছিল, আর টোটাল আমাদের 20টার উপরে ভর্তা হয়েছিল। এছাড়াও চিকেন ছিল বাচ্চাদের, বড়দের ঝাল চিকেন ছিল, মাছ ছিল, গরুর মাংস ছিল। তো সব মিলিয়ে মানে অনেক আইটেম হয়ে গেছে। আর এই তো যতটুকু পেরেছি আমরা একটু সাজিয়েছি। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আরও কোনো আইডিয়া থাকে যে কিভাবে সাজালে আরও সুন্দর হতো, প্লিজ আমার সাথে শেয়ার করবেন, কমেন্টস বক্সে কমেন্ট করবেন। তাহলে আমি নেক্সট টাইম সেভাবে আরও সাজিয়ে ইমপ্রুভ করতে পারবো। ঠিকই আছে, ঠিকই আছে। আবার লাস্টে জেনিরা এসেছে, ওদের আজকে কাজ ছিল সন্ধ্যা পর্যন্ত। আর জেনি আজকে বিফ করে নিয়ে এসেছে। জেনি, এটা জায়গা খালি আছে, টেবিলে মাঝখানে দিয়ে দাও। এত মজার মজার ভর্তা, আমার তো দেখে এখন মুখে পানি চলে আসছে। আমি এডিট করতে বসে দেখে লোভ হচ্ছে। তো সেদিন সবার হাতের খাওয়া হয়েছে, আর সবার হাতের রান্নাই খুবই মজার ছিল। তো দেখে এখন ইচ্ছে হচ্ছে আরেকটা ভর্তা পার্টি দিয়ে দেই, কি বলেন সবাই? ওটা মুরগি। কি এটা চাচি? কি মিষ্টি মনে হয়, জাফরান আছে। তো আরও একটা ডেজার্ট এসেছে, সেটা হচ্ছে জাফরানা মিষ্টি নিয়ে এসেছে, গোলাপ জামুন। আর আসিফ তানহাও পুডিং নিয়ে এসেছিল, সেটাও এখন দিয়ে দেওয়া হয়েছে। মানে অনেকগুলো আমাদের সেদিন ডেজার্ট আইটেম ছিল। তুমি মাস্টার আমার লাগে না, ওইটা আলাদা। এটা এখন সবাই যখন চলে এসেছে, শুরু হয়েছে ফটো সেশনের পালা। যে কোনো অনুষ্ঠানেই ফটো সেশন তো করতেই হবে। আর আজকে তো ফটো সেশন মাস্ট, কারণ সবাই এত সুন্দর করে সেজে গুজে এসেছে। সবাই আজকে শাড়ি পরে এসেছে, ছেলেরা পাঞ্জাবি পরেছে। তো আজকে তো ফটো সেশন করতেই হবে। আমি ওদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিলাম কিভাবে কি ছবি তুলবে, কোথায় বসবে কি, কারণ আমি তো ভিডিও করছিলাম, তাই ওদেরকে সবাইকে দিয়ে ছবি তুলিয়েছি।
আমার 60 1 মিনিট মজা সব মজা কি হয়েছে যে কোনো প্রোগ্রাম থাকলে দেখবেন বাচ্চাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়, কারণ ওদের ঘুম খাওয়া দাওয়ার টাইম একটু চেঞ্জ হয়ে যায়। আর এই যে আমাদের আরেক বুড়ি ইউমনা, ও অনেক সুন্দর একটা ড্রেস পরে এসেছে, খুবই সুন্দর লাগছে আজকে বাচ্চাদের, খুবই কালারফুল, খুব কিউট লাগছে, তাই না? সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। আরেক দফা খাও। আসলে আমরা মাছে ভাতে বাঙালি বলে কথা, যতই রিচ ফুড থাই ফুড খাই না কেন আমাদের কিন্তু সেই মাছ ভাতই ভালো লাগে। আর দেখবেন মাছ ভাত হলে কিন্তু অনেক খাওয়া যায়, এরপরও মুখ ফিরে আসে না। এদিকে আমাদের ইউমনা বুড়ি সবাইকে একটু ডান্স করে দেখাচ্ছিল, ও কিন্তু নর্মালি খুবই সুন্দর নাচে, তবে আজকে এত মানুষ দেখে একটু শাই ফিল করছিল। সবাই এখন গল্প করছিল যার যার মতো। এবার খাওয়া দাওয়া শেষ, ডেজার্ট খাওয়া শেষ, তবে এই কেকটা কাটার কথা সবাই ভুলে গেছে। তো এখন এই কেকটা কাট করব, সেই জন্য আমরা বাচ্চাদেরকে ডাকছি, ওরা একটু এনজয় করবে। ওদের কাছে কেক কাট মানেই কারো বার্থডে। তো যাই হোক, পুরো প্রোগ্রামে আজকে বাচ্চাদেরকে দেখাই যায়নি, ওরা উপরে খেলছিল সবাই। Be careful, hey. Hey, Ashu, Juju. Okay. Happy birthday কি বলবো? Happy birthday party. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. এতে এবার আমি স্লাইস করে তখন দিই। লাগিয়ে দেবো। It's like perfect. It will hold from the top. ওর উচিত ছিল সাইফের পাশে ঘুমায় যাওয়া। ও ঘুমায়, ও একটা ফাজি। কি সুন্দর ঘুমায় গেলে ভালো হইতো। এইভাবেই শেষ হলো আমাদের ভর্তা পার্টির আয়োজন। কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার ও কমেন্টস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।